চুলকানি, খোসপাচড়া বা স্ক্যাবিস। রাতে চুলকানি অনেক বেশি হয়, ঘুমানো প্রায় অসম্ভব হয়ে যায়। পরিবারের সকলের একই রকম সমস্যা, পরিবারের সকলে একসাথে এই চুলকানিতে আক্রান্ত হন। ঔষধের দোকান থেকে হয়তোবা সাময়িক ঔষধ কিনে কিছুটা কমে, কিছুদিন পর আবার পুনরায় যে অবস্থা সেই, আবার চুলকানি বেড়ে যায়। স্ক্যাবিসের সমস্যার সঠিক সমাধানের জন্য একটি লোশন লোরিক্স প্লাস, এটা নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। স্ক্যাবিস কিভাবে হয় খুব সংক্ষেপে যদি বলি, অতি ক্ষুদ্র এক ধরনের পোকা আমাদের ত্বকে বসবাস করে এবং ত্বকে ফুসকুড়ির সৃষ্টি করে। তাহলে স্ক্যাবিসের জন্য দায়ী হচ্ছে অতি ক্ষুদ্র এক ধরনের পোকা। এই পোকা আমাদের ত্বকে বসবাস করে, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, খুব সহজেই ছড়িয়ে পড়ে। এটা মারাত্মক ছোঁয়াচে। আচ্ছা, স্ক্যাবিস দেখতে কেমন হয় কিভাবে বুঝবেন? ত্বকে ছোট ছোট লাল দানার মতো হয়, কখনো ব্রণের মতো দেখায়। ত্বকে ছোট ছোট পানির মতো দানা বা কখনো পুঁজ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা আঙ্গুলের চিপায়, বগলের নিচে, উরুর আশেপাশে, বিশেষ করে যে এরিয়াগুলো বেশি ঘামে সেই এরিয়াগুলোতে, এমনকি সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই পোকা রাতে বেশি সক্রিয় হয় বলে রাতে চুলকানি অনেক বেড়ে যায়। স্ক্যাবিসে আক্রান্ত হলে কিভাবে সুস্থ হবেন? লোরিক্স প্লাস এক ধরনের লোশন বাজারে পাওয়া যায়। এটা যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন, সঠিক নিয়ম মেনে ব্যবহার করেন, তাহলে আপনি সুস্থ হতে পারবেন। শুধু চিকিৎসার উপরেই নির্ভর করলে হবে না, অবশ্যই বেশ কিছু বিষয় আপনাকে নজর দিতে হবে, যেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। লোরিক্স প্লাস লোশনে রয়েছে পারমিথ্রিন ও ক্রোটামিটন। এই লোরিক্স প্লাস লোশনটি আপনার ত্বকে থাকা যে ছোট ছোট পোকাগুলো রয়েছে সেগুলোকে সরাসরি মেরে ফেলে এবং এর ডিমগুলোকেও মেরে ফেলে। এবং এই ক্রোটামিটন উপাদানটি আপনার চুলকানি অনেকটা কমিয়ে আপনাকে আরাম দেয়। মনে রাখবেন, সঠিক নিয়ম না মানলে কিন্তু আপনি কখনোই সুস্থ হতে পারবেন না। আগে আমরা জেনে নেই যে এই লোশনটি কিভাবে লাগাবেন। শুধু চোখ এবং মুখ ছাড়া আপনার গলা থেকে পায়ের পাতা পর্যন্ত এই লোশনটি ভালোভাবে লাগাতে হবে। আপনার আঙ্গুলের চিপা, বগলের নিচে, নাভির চারপাশে, যৌনাঙ্গর আশেপাশে সমস্ত জায়গায় এই লোশনটি ভালোভাবে লাগাতে হবে। সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে যদি আপনি লোশনটা লাগাতে পারেন। তাহলে রাতে লোশনটি লাগানোর পরে ঘুমাবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে পুরো শরীর সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এখন এর পাশাপাশি আপনাকে আপনার ব্যবহার করা যত কাপড় আছে, বালিশের কভার, বিছানার চাদর, তোয়ালে বা গামছা, সেই সাথে ব্যবহার করা যত জামা কাপড় আছে সব গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সব একসাথে ধুয়ে ফেলতে হবে। তাহলে কি হবে? আপনার ত্বকে থাকা জীবাণুগুলো যেমন মরে যাবে, সেই সাথে আপনার জামা কাপড়ে থাকা এই পোকাগুলোও কিন্তু ধুয়ে ফেলার পরে মরে যাবে। এখন আরেকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো পরিবারের অন্যান্য সদস্যের যদি এরকম চুলকানি থাকে, তাহলে আপনি একা চিকিৎসা নিলে সুস্থ হবেন না। কারণ চিকিৎসা নেওয়ার পরে আপনার ত্বকের পোকাগুলো ঠিকই মরে যাবে, কিন্তু আপনার পরিবারের অন্য সদস্যের ত্বকে থাকা বা কাপড়, জামা কাপড়ের মধ্যে লেগে থাকা পোকা আপনার শরীরে চলে আসবে। কিছুদিন পর আবার চুলকানি শুরু হবে। এজন্য পরিবারের সকলের যদি একই রকম সমস্যা থাকে, একই নিয়মে এই লোশনটি লাগাতে হবে এবং জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে এবং একই নিয়মে 7 দিন পরে পুনরায় আপনার এই লোশনটি একইভাবে লাগাতে হবে এবং আরও একাধিকবার লাগানোর প্রয়োজন হতে পারে। এবং আপনাকে প্রতিবারই ব্যবহার করা কাপড়গুলো এভাবে পরিষ্কার করতে হবে। গর্ভাবস্থায় এই লোশনটি লাগানো নিরাপদ। 2 মাস বা তার বেশি বয়সের শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই লোশনটি ব্যবহার করতে পারবেন। তবে যে মায়েদের ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাকে দুধ পান করাতে হয়, তারা এই লোশনটি লাগানোর সময় খেয়াল রাখবেন হবে যে স্তনের চারপাশে লোশনটি এমনভাবে লাগাবেন শিশুর মুখ যেন সেখানে না যায়। লোরিস প্লাস লোশনটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। হালকা কামড়ানো বা ত্বক লাল হয়ে যেতে পারে, সেটা সাময়িক, দ্রুতই সেটা সেরে যায়। এই নিয়মে যদি আপনি লোশন ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই স্ক্যাবিস থেকে আপনি সমাধান পাবেন। ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।